আমাদের এখানে একটি মার্কেট কি বললেন স্যারের হুজুরে সে আল্লাহ প্রদত্ত অফার আমরা সবাই শুধু গ্রহণ করে আমরা নিজের ধর্মকর্ম আমরা অনুসরণ করবো এই প্রত্যাশা সবাই তাকে আমারও আছে সবাই। তো আপনাদের সবাইকে একসাথে দেখতেছি আমার খুব ভালো লাগতেছে। জানি না আপনাদের সাথে আর দেখা হবে কিনা। তো আপনাদের সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করতেছি। আপনারা ঈদের সামনে ঈদ আসতেছে, ঈদের সময় বাড়িতে যাবেন, যাওয়ার সময় সাবধানে যাবেন, আবার সাবধানে শরীরে সুস্থ শরীরে ফিরে আসবেন এই দোয়া করতেছি। সবার সুন্দর স্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশের এবং আন্তর্জাতিক দরবারে সুনাম বয়ে আনবে, এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখি গবেষণা সহকারী নিয়োগ সহ বিভিন্ন প্রোগ্রামে আসলে স্যার খুবই ব্যস্ত, স্যাররা নিজেরা তার মধ্যে থেকে এই রমজানে রোজা রেখে দীর্ঘক্ষণ আসলে হুজুর খুব যথার্থ বলেছেন। আর আমাদের প্রভাস চন্দ্র মহোদয় অনেক জ্ঞান গর্ব কথা বললেন। এই পর্যায়ে আসলে আমার কিছু কথা থাকে না। তারপর আমি যা ফিল করি, যা বিশ্বাস করি, সেটা হচ্ছে কি মানুষের হক, আল্লাহর হক। হয়তো আল্লাহ এটা পারিবারিক শিক্ষা, আমি আসলে কোরআন হাদিসের আলোকে বলতে পারবো না। হ্যাঁ, পরিবার থেকে যেটা শিখেছি, আল্লাহর হক আল্লাহ যে কোনো সময় আল্লাহ চাইলে মাফ করে দিবেন। বান্দার হক আল্লাহ একটু কঠোর। আল্লাহ মাফ করবেন না তা না, আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ সব কিছুই পারেন, কিন্তু সেটার ব্যাপারে আল্লাহ হুঁশিয়ারি করেছেন। ইলাহুল আলামিন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের আজকের এই উদ্যোগগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ। আল্লাহ সহায়দের মাঝে যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ইয়া আল্লাহ, এটা যেন আমাদের মধ্যে অব্যাহত থাকে। যখন যার যার সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক আপনি দিয়ে দিন ইয়া আল্লাহ। আল্লাহ সেরকম মন মানসিকতা আপনি আমাদেরকে দিয়ে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারাই বঞ্চিত তাদের প্রাপ্য যেন আদায় হয় আপনি সেই ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সকলের গুনাহ তাকে মাফ করে দিন ইয়া আল্লাহ।